বাংলাদেশ স্বপ্নের দেশ, দুর্নীতির শেকলে বাঁধা বাস্তবতা। একটা লাল সবুজ পতাকা, যার রঙে ছিল রক্ত আর সবুজে ছিল আশা। কিন্তু আজ সেই পতাকার নিচেই সবচেয়ে বেশি কাঁদে ক্ষুধার্ত মা, বেকার যুবক আর ঘুষ দিতে না পারা অসহায় মানুষ। এই দেশটা কার? কৃষকের? না, সে ফসল ফলায় কিন্তু দাম পায় না। শ্রমিকের? না, তার ঘামে গড়া টাকায় অন্যরা গাড়ি বদলায়। মেধাবীর? না, এখানে মেধার চেয়ে চেনা জানা বড়। এখানে চাকরি মানে যোগ্যতা নয়, চাকরি মানে ঘুষের অঙ্ক। এখানে বিচার মানে সত্য নয়, বিচার মানে ক্ষমতার ছায়া। একটা স্কুল হয় কাগজে, হাসপাতাল হয় বাজেটে, রাস্তা হয় উদ্বোধনের ব্যানারে, কিন্তু বাস্তবে হয় না, কারণ মাঝখানে দাঁড়িয়ে থাকে এক অদৃশ্য দানব, নাম তার দুর্নীতি। একজন বাবা সারা জীবন খেটে ছেলেকে মানুষ করতে চায়, কিন্তু শেষে দেখে তার ছেলেটার চাকরি হয়নি, কারণ সে ঘুষ দিতে পারেনি। একজন মা সন্তানের চিকিৎসার জন্য হাসপাতালে দৌড়ায়, কিন্তু বেড পায় না, কারণ বেড আগেই বিক্রি হয়ে গেছে। আর অন্যদিকে কিছু মানুষ রাতারাতি কোটিপতি, বিদেশে বাড়ি, দেশে ক্ষমতা আর মুখে দেশপ্রেমের বুলি। এই কি সেই বাংলাদেশ যার জন্য জীবন দিয়েছিল ৩০ লাখ মানুষ? এই কি সেই স্বপ্ন যার জন্য মা তার ছেলেকে হারিয়েছিল? দুর্নীতি শুধু টাকা চুরি করে না, এটা স্বপ্ন মারে, ভবিষ্যৎ মারে, মানুষকে মানুষ হতে দেয় না। তবুও বাংলাদেশ হারে না, কারণ এখনও আছে সৎ শিক্ষক, সৎ ডাক্তার, সৎ পুলিশ আর হাজারো নীরব মানুষ, যারা ঘুষ নেয় না, যারা অন্যায়ের সাথে আপোষ করে না। বাংলাদেশ বাঁচবে যেদিন ভয় নয়, সত্য কথা বলাই হবে সাহস, যেদিন ক্ষমতা নয়, ন্যায়ই হবে শক্তি। এই দেশটা আমাদের, দুর্নীতির নয়।